যাদের জামানতবিহীন ক্ষুদ্র ঋণ প্রয়োজন, যেমন বাড়িঘর নাই বা আপনি কোনো জামানত ব্যাংকে দিতে পারবেন না, বাট আপনার একটা ক্ষুদ্র ঋণ প্রয়োজন, তাদের জন্য বেস্ট হচ্ছে এসএমই লোন। আজকে আমরা এসএমই লোন নিয়েই দুটি ব্যাংকের কথা বলবো যে এই দুটি ব্যাংক কেন বেস্ট। আর কিছুদিন আগে আমি এখানে এসএমই লোন নিতে গিয়ে যে প্রবলেমগুলো ফেস করেছি সেই প্রবলেমগুলো সম্পর্কে আলোচনা করব। তো এসএমই লোনটা সম্পর্কে আগে বলি। যারা ক্ষুদ্র উদ্যোক্তা আছে, মানে ছোট লেভেলের উদ্যোক্তা, বড় কোম্পানি না, তারা কিন্তু এসএমই লোনটা নিয়ে থাকে। এসএমই লোনটা স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজের জন্য, মানে বড় লোনগুলো 10 কোটি 20 কোটি 30 কোটি টাকা ওটা আলাদা সিস্টেম, বাট এসএমই লোনের সর্বনিম্ন আপনি 10 লাখ টাকা নিতে পারবেন এবং সর্বোচ্চ নিতে পারবেন 5 কোটি টাকা। কোনো রকম জামানত দিতে হবে না, আর লাগবে না কোনো ট্রেড লাইসেন্স। সব রকম সুবিধা আছে এই এসএমই লোনের মধ্যে। আজকে আমরা ব্র্যাক ব্যাংক এবং সিটি ব্যাংকের এসএমই লোনের প্রসেস সম্পর্কে জানবো। তার আগে বলি, যারা আমার চ্যানেলের ভিউয়ার আছেন তাদের মধ্যে দেখা যায় 90% এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ব্যাংক এবং বিজনেস রিলেটেড যে কোনো রকমের আপডেট ভিডিও সবার আগে পেতে। তো দেরি না করে আমরা এখন শুরু করি ব্র্যাক ব্যাংকের এসএমই লোন এবং তারপর দেখব সিটি ব্যাংকের এসএমই লোনের প্রসেস সম্পর্কে, সর্বনিম্ন 10 লাখ টাকা। তো এখানে সুবিধাগুলো দেখি। ফার্স্ট, ব্র্যাক ব্যাংক থেকে আপনি যদি এসএমই লোন নেন, আপনার কোনো রকম জামানত লাগবে না। মানে আপনার অফিসের দলিল, বাসার দলিল অথবা কোনো স্বর্ণ অলংকার কোনো কিছু জামানত দিতে হবে না। আপনি 10 লাখ টাকা জামানতবিহীন পাবেন এবং 10 লাখ টাকা শোধ করতে হবে 2 বছর মেয়াদে। এইটা একটা বড় সুবিধা ব্র্যাক ব্যাংকের এসএমই লোনের। এবং তারপর আরেকটা সুবিধা হচ্ছে এখানে আপনার কোনো রকম ট্রেড লাইসেন্স লাগবে না। 90% বাংলাদেশের ট্রেড লাইসেন্সের উপরে ভিত্তি করে কিন্তু বিজনেস লোনটা দেয়, কিন্তু ব্র্যাক ব্যাংকের আপনি যদি এসএমই লোন নেন আপনার কোনো রকম ট্রেড লাইসেন্স লাগবে না, যেমন সিটি ব্যাংকে কিন্তু ট্রেড লাইসেন্স লাগবে। তো এখানে সুবিধাগুলো কিন্তু অনেক বেশি এবং পাশাপাশি আপনার দোকানের কোনো ফিজিক্যাল জায়গাও লাগবে না, ফিজিক্যাল কোনো শোরুম এরকমও লাগবে না। আপনি যদি অনলাইন বিজনেস করেন তারপরেও এই এসএমই লোনটা নিতে পারবেন। তো এসএমই লোনের অসুবিধাগুলো এবার দেখি। এত সুবিধা থাকার পরে এখানে কিছু মেজর অসুবিধা আছে যার জন্য কিন্তু আমি এখান থেকে লোন পাইনি। তো সেই পয়েন্টটাও দেখাই দেব, তার আগে আমরা একটু অসুবিধা দেখি। প্রথম অসুবিধা হচ্ছে আপনার এখানে সেলস এক্সপিরিয়েন্স লাগবে 2 বছরের। মানে আপনি ক্রয় বিক্রয়ের সাথে যুক্ত আছেন, অনলাইন হোক অথবা অফলাইন, ক্রয় বিক্রয়ের সাথে যুক্ত আছেন এইভাবে প্রমাণ করতে হবে 2 বছর মেয়াদে। আপনি যদি প্রমাণ করতে পারেন আপনি 2 বছর অনলাইন বা অফলাইনে সেলের সাথে যুক্ত আছেন, তাহলে আপনি কিন্তু ব্র্যাক ব্যাংক থেকে সর্বনিম্ন 10 লাখ টাকা নিতে পারবেন। এবং দ্বিতীয় যে এক্সপেরিয়েন্সটা লাগবে তা হচ্ছে এই সেলের পরিমাণ হইতে হবে সর্বনিম্ন 1 বছরে। 1 বছরে আপনাকে সর্বনিম্ন সেলস করে দেখাইতে হবে 1 কোটি 10 লক্ষ টাকা। যদি 1 কোটি 10 লক্ষ টাকা সেল করতে পারেন তাহলেই আপনি কিন্তু ব্র্যাক ব্যাংকের এসএমই লোনটা পাবেন। এবং 3 নম্বর যে রিকোয়ারমেন্টটা ওখানে আছে সেটা হচ্ছে আপনার ব্যাংক ট্রানজাকশন। যে কোনো ব্যাংকের ট্রানজাকশনে যদি আপনার ঋণ খেলাপি থাকে, মানে আপনার মাসিক যে ঋণগুলো থাকে, আগে থেকে আপনি কোনো ব্যাংক থেকে ঋণ নিয়েছেন, টাইমলি পরিশোধ করেননি, এটা কিন্তু নেটে বর্তমান ব্যাংকিং সিস্টেমটা এত ডেভেলপ যে আপনি কোথা থেকে একটা কিস্তি নিয়েছেন ছোটখাটো, সেটা যদি 1 মাসেরটা মিস করেন ওটা কিন্তু রেকর্ড হয়ে থাকে। এরকম কোনো রেকর্ড থাকলে আপনি এখান থেকে ঋণ পাবেন না। ব্র্যাক ব্যাংকের এসএমই লোনের সুবিধার পাশাপাশি কিন্তু অসুবিধা আছে, বাট তারপরেও বাংলাদেশের সবগুলো ব্যাংকিং সিস্টেমের থেকে ব্র্যাক ব্যাংক বেস্ট। যারা এসএমই লোন নিয়েছেন বা আগে নিয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন, যাতে যারা নিতে চাচ্ছে তাদের জন্য সুবিধা হয়, তারা বুঝতে পারে যে কতটা অথেন্টিকতা আছে এই ভিডিওটার মধ্যে। এবার আসে সিটি ব্যাংকে। সিটি ব্যাংক আর ব্র্যাক ব্যাংক এসএমই লোনের জন্য বেস্ট, বা সিটি ব্যাংক রিকোয়ারমেন্ট হচ্ছে এখানে ট্রেড লাইসেন্স লাগবে। আবার এখানে সেলস এক্সপিরিয়েন্স লাগবে না, বাট আপনাকে ট্রেড লাইসেন্স নিয়ে তারপর লোনটা নিতে হবে। তো আমার প্রশ্ন হচ্ছে যে যারা নতুন উদ্যোক্তা আছে, নতুন পরিকল্পনাকারী আছে, তারা ব্যাংকে গেলে ইজিলি ঋণ কেমনে নিতে পারবে? সেলস এক্সপিরিয়েন্স মানলাম 50 লাখ হোক, 1 কোটি 10 লক্ষ টাকা কি স্বাভাবিক সেলস এক্সপিরিয়েন্স? আমি এখানে একটা ধরা খেয়েছি। তারপর হচ্ছে আমার সেলস এর কোনো রসিদ ছিল না। যারা অনলাইনে বিজনেস করছেন তারা একটু সতর্ক থেকে বিজনেস করবেন। বিভিন্ন ধরনের রসিদ বানাবেন, রসিদের নাম্বারগুলো টুকে রাখবেন, কোন দোকানের সাথে কার সাথে ট্রানজাকশন করলেন সবকিছু একটু টোকায় রাখবেন। দেখবেন যে আপনিও এই লোনটা নিতে পারবেন কোনো জামানত ছাড়া।
এর পাশাপাশি বাংলাদেশের সবগুলো ব্যাংক যেমন মধুমতি ব্যাংকের বিজনেস লোনটাও কিন্তু বেস্ট, এটা নিয়ে সম্পূর্ণ ভিডিও পেয়ে যাবেন আমার প্লেলিস্টে। এবং পাশাপাশি বাংলাদেশের ব্যাংকিং সিস্টেম এবং বিজনেস প্রসেস নিয়ে সব রকম ভিডিও কিন্তু আমার চ্যানেলে আগে পাওয়া যায়। আপনি আরো কোনো বিজনেস প্রসেস নিয়ে জানতে চাইলে অথবা ব্যাংকিং লোন নিয়ে জানতে চাইলে অবশ্যই আমাকে জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন।